फ्रेंड्स केमन आछो सकले आशा करी सकले भालोई आछो और आमिও भालो आछि। तो दिदिर बाड़ी काली पूजोर आरो একটা मिनी ब्लग নিয়ে চলে এসেছি। তো অনেক দেরি করেই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো এইখানে দেখো সবাই কি নাচ করছে। হ্যাঁ, তোমাদেরকে আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে ওদের ওখানে একটা ছোট্ট মতন বাজার আছে, ওখানে ঘোড়ার গাড়ি রাখা ছিল। তো সেইখান থেকে ওরা ঠাকুর নিয়ে আসছে। তো এইরকম নাকি প্রত্যেক বছরই ওরা এরকম মজা করে নিয়ে আসে। তো এখানে দেখো সবাই কি নাচ করছে। তো এখানে না মানে খুব একটা জিনিস দেখে ভালো লেগেছে যে এখানকার মানে গ্রামের মানুষেরা খুব মানে মিল, মানে এদের মধ্যে না খুব একটা একতা। মানে আমাদের ওইখানেও পুজো হয়, মানে এমনি শ্যামাকালী পুজো, তো এইরকম এত মানে মজা হয় না, কিন্তু এদের এখানে মানে খুব মজা হয় আর মজা আমরা করেওছি খুব। তাই এইখানে দেখো সবাই কি নাচ করছে। এদের না নাচের মধ্যে মানে ভাগ আছে, ছেলেরা একটা জায়গায় নাচবে আর মেয়েরা, ছেলেরা নাচ করছিল সামনে আর মেয়েদের পিছনে মানে নাচ করছিল। তো এখানে না সবাই এত নাচছে। তো এদেরকে বলছে তোমরা সরে যাও, ঠাকুরটা নিয়ে আসুক, মানে দেরি হয়ে যাচ্ছে। তবু তো সরে না, তবু নেচেই যাচ্ছে। দেখতেই পাচ্ছ যে কী নাচ। আমাদেরও না ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, কারণ আমাদেরকে তার আগে দিদি গল্প করেছিল যে এরকম মজা হয়। তা আমরাও শুনে ভেবেছিলাম যে হ্যাঁ ঠাকুর আনতে যাবো, কিন্তু সেই সময় না আমরা মানে সবে পৌঁছেছি ওরা যখন ঠাকুর আনতে যায়। তো আমাদেরকে দাদা বলছিল মানে দিদির বর যে চলো ঠাকুরটা নিয়ে আসি ব্যাগ ট্যাগগুলো রেখে। আমরা বলি যে না, আমরা আগে একটু রেস্ট নেই, তারপরে আমরা ঠাকুর আনতে যাব। তো ঠাকুর আনতে যাবো বলে ভেবেছিলাম, কিন্তু তার আগেই দেখি ওরা ঠাকুরটা নিয়ে চলে আসছিল। তো আমরা ওদের বাড়ির রাস্তায় দাঁড়িয়েছিলাম। তো এখানে দেখো এত ভিড় যে ঠাকুরের ওই দিকটায় যাবো, যেতে পারছিলাম না, ওই জন্য ওখানটায় সামনে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন। আর এখানে তো সবাই মানে কী বলবো, মানে মন খুলে নাচছে, দেখতেই তো পাচ্ছ। আর এত যে মজা না মানে হয়, সেটা মানে এদেরকে দেখেই আমরা মানে বুঝতে পেরেছি যে এরা এত মজা করতে পারে। তো এরা না বিসর্জনের দিনকারেও খুব মজা করে, যেহেতু রক্ষাকালী পুজো ভোরবেলায় মানে সূর্য ডোবার আগে বিসর্জন হয়ে যাওয়ার কথা। তো এরা না ঠাকুরটা আর মানে বিসর্জন করে না, ঘরটা ডুবিয়ে দেয়, ঠাকুরটা রেখে দেয়। যেহেতু বিসর্জনের সময় এরা বলে যে ঠাকুর যদি না থাকে আর কিভাবে বিসর্জনটা হবে, ওই জন্য ঘরটা ডুবিয়ে দেয়, ঠাকুরটা রেখে বিসর্জনের মানে সময় ওরা নাকি খুব মজা করে। কিন্তু বিসর্জনের দিনকারেই না আমরা চলে এসেছিলাম, আমরা দেখতে পারিনি। তবে দিদি বলছিল নাকি খুব মজা করেছে বিসর্জনের দিনকারেও। তো যদি পরের বছর আবার যেতে পারি, বিসর্জনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইখানে দেখো আমরা তারপরে ওরা চলে যাওয়ার পরে ঠাকুরের পিছন আমরা যাচ্ছিলাম। আর সত্যি আমাদেরও না খুব ভালো লাগছিলো। এইরকম মজা আমরাও কোনোদিন মানে পাইনি, যে এই একসাথেই এত সুন্দর মজা করে ঠাকুর আনতে যাওয়ার। মাম তো এমনিতেই মজা করতে ভালোবাসে, আর ওরা আরও এইসব থেকে খুব মজা করছিল। আর দেখো মাকে মণ্ডপেও নিয়ে চলে এসেছে। তারপরে না অনেক রাত হয়ে গিয়েছিল বলে ডালাটা দিয়ে এসে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো এসে দেখি সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, মা আর বাবা দেখি এখানে শুয়ে ঘুমাচ্ছে, আর দাদা ভিতরে সকলের ঘুমানোর জন্য জায়গা করে দিচ্ছিল। আর আমি না এখানে বসে বসে ভাবছিলাম যে কোথায় ঘুমাবো, কারণ অনেক লোকই আমরা গিয়েছিলাম আর ওদের যেহেতু সবেই ঘরটা করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখনও কমপ্লিট হয়নি। তো গুড নাইট, টাটা, নেক্সট